আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদের একটি যে পদ্ধতি সেই পদ্ধতিতে যেতে হবে। পদ্ধতিটি কি? সেটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার করে নিতে হবে যে এই দেশের সত্যিকার যারা মালিক সেটা হচ্ছে জনগণ। আমি রাজনীতি করতে পারি, কেউ একজন পেশায় শিক্ষকতা করতে পারেন, কেউ একজন ইঞ্জিনিয়ার আছেন, কেউ একজন ডাক্তার আছেন, কিন্তু আমি এই দেশ সম্বন্ধে যখন একজন বিশেষজ্ঞ হিসাবে যখন মতামত দেব, এটা মনে রাখতে হবে সেটা হবে পলিসি অপশন। অর্থাৎ তারা তাদের যে বিবেচনা সেই বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে, তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বিশ্লেষণ করে তারা কতগুলো অপশন তুলে ধরবেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তারা করবেন না। আমি কথাটি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। সিদ্ধান্ত গ্রহণ করার, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারই হচ্ছে যারা জনগণের সত্যিকার প্রতিনিধি। তারা পলিসি ডিসিশন নেবে। যারা এক্সপার্ট তারা পলিসি অপশন দেবে। এখন যারা পলিসি অপশন দেবার কথা তারা যদি পলিসি ডিসিশন দিতে শুরু করে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। আজকে আমি এই কথাটি অত্যন্ত বিনীতভাবে বলছি, আশা করি কেউ কোনো অপরাধ নেবেন না। বাংলাদেশে সেই সমস্যাটি এখন সৃষ্টি হয়েছে। যাদের পলিসি অপশন দেবার কথা তারা আজকে জুলাই 24-এর 1 বছর পরে জুলাই 25 এসে তারা কিন্তু পলিসি ডিসিশন দেবার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আমার মনে হয় যে এই আঙ্গিকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে বিশ্লেষণ করতে হবে। সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের বিষয়ে আমি দেখেছি যে একটি রাজনৈতিক দলকে তারা একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে। কেউ কেউ বলছে, আমি খোলাখুলি কথা বলছি, কিছু মনে করবেন না, আমরা তো জুলাই 2024, অগাস্ট 2024 আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল, সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি নাকি আমরা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি, সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে, 1 বছর পরে করতে হবে। এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ 1 বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল, যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে তাদের যে দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে, সেই উত্তরণ প্রক্রিয়া দীর্ঘ 1 বছরে কেন সম্পূর্ণ হলো না? আমি কি সেই প্রশ্নটি করতে পারি? আমি করতে পারি নিজেকে মনে করি করতে পারি এই কারণে যে আমরা তো অতীতে এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে আরও দেখেছি। 1990-এর শেষে একটি সামরিক শাসক যখন বাংলাদেশের মানুষের অধিকার এবং ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল এবং তখন আরেকবার রাজপথে জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই 2024-এ যেভাবে হয়েছে ঠিক একইভাবে সেই সামরিক শাসককে দূর করেছিল, তখন আমরা দেখি নাই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 90 দিনের ব্যবধানে কিভাবে বাংলাদেশের মানুষের হাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিল, দেয়নি? এবং একথা আমি যদি বলি এটা হয়তো অতিশয়োক্তি হবে না যে 1991 যে নির্বাচনটি বাংলাদেশে হয়েছিল সেই নির্বাচনটি সম্ভবত বলছি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ। তাহলে কেন আমাদের সামনে এত বড় একটা জ্বলন্ত উদাহরণ থাকা সত্ত্বেও কেন তাহলে আমরা 2024-এর জুলাই আগস্ট থেকে আজকে 2025-এর জুলাই আগস্ট সমাগত, সেখানে এসে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা নতুন সমস্যার সৃষ্টি করলাম? কেন আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারলাম না? কেন আমাদের এইবারের উত্তরণ প্রক্রিয়া এত বিলম্বিত হলো? সেই প্রশ্নকে আমি করতে পারি না? আমি প্রশ্নটি করতে চাই সেই অধিকার নিয়ে যে আজকের সভাপতি কিন্তু আমাকে মুক্ত চিন্তা করার সুযোগ।